আসসালামু আলাইকুম, ইটাল বাংলা আপডেটের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। তো এই মুহূর্তে আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটা ফলো দিবেন এবং আপনাদের সুবিধার্থে আমি একটা টেলিগ্রাম গ্রুপ এবং একটা ফেসবুক গ্রুপ খুলেছি। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনারা জয়েন করতে পারেন বিভিন্ন তথ্য আদান প্রদানের জন্য। তো আজকের ভিডিওটা হয়তো আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন যে কি কারণে আমি ভিডিওটা করছি। আর এর মধ্যে আরও কিছু কথা আছে। ইতালির যে ডিক্রেতো ফ্লুসি যে নুল্লস্তাগুলি বের হচ্ছে, আপনারা জমা করতেছেন বিএফএসে, এম্বাসি আপনাদেরকে 13 নম্বর কজ দেখায় আপনাদেরকে এটা রিজেক্ট করে দিচ্ছে। ওকে, প্রথমে আসি বিএফএসে আপনারা যারা যারা জমা করছেন নুল্লস্তা, অনেককে দেখা গেছে 13 নম্বর কজ দেখাইছে, দেখানোর পরে আপনাকে রিজেক্ট করে দিছে, ভিসা দেয়নি। কি কারণে? দেখেন, আপনাদের নুল্লস্তা উঠছে 2023-এ, আপনারা জমা করছেন, 1 বছর হয়ে গেছে, 1 বছর পরে আপনারা পাসপোর্টটা হাতে পাচ্ছেন, কিন্তু এখানে ভিসা নাই। আপনার কজ দেখাইছে 13 নম্বর কজ যে আপনি এই ইটালিতে হয়তোবা আপনি সিজনাল ভিসায় যাচ্ছেন, আপনি হয়তো ইটালিতে থাকবেন না, তাদের সন্দেহ, এই কারণে তারা ব্যাক করে দিতেছে। এটা অ্যাকচুয়ালি তা না, এটা 13 নম্বর কজ দেখা দিতেছে, দেখাইতে পারে। মেন হচ্ছে যে যখন আপনার মালিকের সাথে কমিউনিকেশন করছে ভিসার জন্য, যে তুমি কি এই কর্মচারীটারে নিয়ে আসতে যাচ্ছ, কারণ দেখো তোমাদের সিজন শেষ, ঠিক আছে, তখন যদি আপনার মালিক বলে হ্যাঁ আমার কর্মচারী নেক্সট সিজনে কাজ করবে, কোনো প্রবলেম নাই, তখন যায় আপনাকে ভিসা দিবে। আর যদি মালিক বলে আমার তো সিজনই নাই, আমার সিজন শেষ, আমি এখন কর্মচারীদের কি করবো, কারণ এইসব ক্ষেত্রে ইতালিয়ানরা অনেক ভয় পায়, এই জন্য তারা দেখা গেছে যে কর্মচারী নিতে চায় না, কারণ ট্যাক্সের ব্যাপার আছে, ভ্যাটের ব্যাপার আছে, সব কিছুর ব্যাপার আছে। এই কারণে তারা কর্মচারী সচরাচর মানে লিগেল ওয়েতে নিয়োগ করতে চায় না, আর বিশেষ করে আপনার বাইরে থেকে আনতে চায় না। এটা হচ্ছে 13 নম্বর কসারি। আর আরেকটা হচ্ছে যেটা বলতে চাচ্ছিলাম, যে আপনাদের খুব শীঘ্রই পাসপোর্ট এবং অ্যাপয়েন্টমেন্ট আপনারা পেতে যাচ্ছেন। দেখেন, বিএফএস গ্লোবাল বলেন আর বাংলাদেশ এম্বাসি বলেন, ইতালিয়ান এম্বাসি, দুটোটাই মোটামুটি ভালো পরিমাণের কাজ করতেছে। ইভেন কি তারা ফেস্টিভ্যালেও কাজ করতেছে, শুক্র শনিবারেও কাজ করতেছে, রবিবারেও কাজ করতেছে। আপনারা দেখবেন, খেয়াল রাখবেন সবসময় যে আপনারা কিন্তু শুক্রবার, শনিবার, রবিবার কন্টিনিউ কিন্তু আপনারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাচ্ছেন। অনেকেই পাইতেছে, শুধু যে এটা আমার মুখের কথা তা না, কিন্তু আমার গ্রুপে অনেকেই বলে, প্লাস আমাকে অনেকে ফোন করে, ভাই আমি এই তারিখে পাইছি, আমি এই তারিখে পাইছি। সবে কিন্তু ওই ডেটটিতেই পাইতেছে। দেখা গেছে শনিবার পাইছেন, শনিবার দিন আপনাকে মেইল করছে, কিংবা রবিবার দিন আপনাকে মেইল করছে, শুক্রবার দিন মেইল করছে। হ্যাঁ, তো তারা যদি মানে ফেস্টিভ্যালে কাজ না করতো, তাহলে আপনারা ফেস্টিভ্যালে কিভাবে পান? তো যাই হোক, তারা মোটামুটি টার্গেট নিচ্ছে যে 2023-এ যে নুল্লস্তাগুলি উঠছে, সেই নুল্লস্তার অ্যাপয়েন্টমেন্টগুলি খুব শীঘ্রই দিয়ে দেওয়ার জন্য। আর যেটি পাসপোর্টটি জমা আছে, সেই পাসপোর্টগুলি আপনাদেরকে খুব শীঘ্রই আপনাদেরকে হাতে দিয়ে দিবে। দেখা গেছে যে আপনি ভিসা পান আর না পান, কিন্তু আপনি অন্য দেশের জন্য ট্রাই করতে পারেন। এই জন্য তারা আর পাসপোর্টগুলি ব্লক করে রাখবে না, দিয়ে দিচ্ছে। কারণ এর মধ্যে আবার প্রেশার আসতেছে 2024-এ। আর অনেকে বলেন যে বাংলাদেশ ব্ল্যাক লিস্টে, এটা সেটা। দেখেন, বাংলাদেশ যদি ব্ল্যাক লিস্টে থাকে, তো আপনারা হয়তো বা শুনতে পারছেন সবাই, কিছুদিন আগে পুরো ইউরোপ পার্লামেন্ট থেকে ইউরোপিয়ানরা বাংলাদেশ থেকে যে লোক নিয়োগ করবে, প্রত্যেক বছর 3000 করে লোক নিবে। হ্যাঁ, তাহলে এটার একটা ডিট করতো না, তারা এটা একটা সমঝোতায় গেছে যে প্রত্যেক বছর বাংলাদেশ থেকে জার্মানি বলেন, ফ্রান্স বলেন, ইটালি বলেন, মোটামুটি ইউরোপ ইউনিয়নের মধ্যে প্রত্যেকটা দেশই তারা বাংলাদেশ থেকে 3500 করে লোক নিয়ে আসবে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের জন্য ভালো যদি হয়। আর অনেকে বলছেন ব্ল্যাক লিস্ট, ভাই কোনো তো কোথাও লেখা নাই ব্ল্যাক লিস্টে আছে না কি লিস্টে আছে। ঠিক আছে, এটা নিয়ে আপনারা কেউ ভয় পাবেন না। আর অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে, হ্যাঁ, এখন অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, অ্যাপয়েন্টমেন্ট। আর যত যাই বলেন না বলেন, সিন্ডিকেট তো আছেই। বাংলাদেশের সিন্ডিকেট কখনোই এটা শেষ হবে না, সিন্ডিকেট আছেই। সিন্ডিকেট দিয়েও অনেকে অ্যাপয়েন্টমেন্ট নিতেছে, অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে, সিন্ডিকেট দিয়ে হোক আর এইভাবেই হোক অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে। তো যাই হোক, আপনাদের যাদের কোনো ইনফরমেশনের প্রয়োজন পড়ে, আপনারা যারা ইনফরমেশন নিতে চাচ্ছেন, আপনারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন।
কিংবা আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর দেখেন অনেকে আমাকে কমেন্ট করেন, আমি কমেন্ট মানে সময়ের অভাবে কমেন্ট পড়তে পারি না। দেখা গেছে যে আমি হঠাৎ করে যখনই সময় পেয়েছি একটা ভিডিও বানায় আপনাদেরকে আমি ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি। যাই হোক, যাদের কমেন্টের আমি উত্তর দিতে পারি না ভাই, আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে ভালো ভালো ইনফরমেশন দিতে পারি। আসসালামু আলাইকুম।